বাড়ির লোক যদি আপনার পিছনে শত্রুতা করে তাহলে কিভাবে তার মোকাবিলা করবেন একা দেখুন। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। একটি পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ। এরপর তার আর কোনো জ্ঞানের দরকার হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনই তারা ডানা মেলে আকাশে উঠতেও পারে না, কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। ধীরে ধীরে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয়, শান্তিপূর্ণ। একটি কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর একটি মানুষকে উপকার করেন, দেখবেন সবথেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়, শোনে কম বোঝে বেশি, আর যা বোঝে তার থেকেও রটায় বেশি, তার নাম প্রতিবেশী। একটা পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। আজ যার কারণে হাসছো, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে, কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমনই হবে। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো একসময় মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন মেটে না। জীবনে কাঁচা মরিচের মতো একটা কামব্যাক দরকার। হঠাৎ করেই সবাই মূল্য বুঝতে শুরু করবে। রাগের মাথায় স্ত্রীকে কখনো বলো না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়, তাকে আরও একবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, নিজের একটা বাড়ি হয় না। কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে, তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাবটা দিতেই ইচ্ছে করবে না। আমরা প্রতিটা কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষেই চিনে নিতে পারে, এটা বিধাতার দেওয়া একটি শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার এই যে ওরা নিজেদের হৃদয় নিজেরাই চিনতে পারে না। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব কখনো সহ্য করা যায় না। হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতেও ছেড়ে দিতে হয়। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূরে যেতে চাও তাহলে একত্রে হাঁটো। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা যে সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককেই ভুলে যায়। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে। না মনকে বোঝানো যায়, না চোখকে। পৃথিবীর সব জিনিসই দামি, কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পরে। মুখের ওপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। মানুষ পাপ করার সময় ডানে বায়ে সব দিকে তাকায়, কিন্তু ওপরের দিকে তাকাতে ভুলে যায়। একটি গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায়।
একটা পিঁপড়ে আসে, একটু খেয়ে চলে যায়। একটা পাখি আসে, কিছুটা খেয়ে চলে যায়। একটা গরু আসে, অনেকটা খেয়ে চলে যায়। আবার একটা মানুষ এসে বস্তা ধরেই নিয়ে চলে যায়। পেট সবারই আছে, সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায়, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায়, আর সব থেকে যন্ত্রণায় কাটায়। হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু, মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম, আর উভয়ে মরলেই যে কাঁদে সে মানুষ। যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। কখনোই হিংসা করো না তাকে। যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয়। যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয়, কারণ নানাজন নানা পরামর্শ দেয়। ভুলেও একাধিক বন্ধু করবেন না। মানুষ ধোঁকা খেলে বুদ্ধিমান হয়। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য হয় শুধু স্বাদে। এই সমাজে মানুষ আর অমানুষ একই রকম দেখতে, পার্থক্য হয় শুধু আচরণ আর ব্যবহারে। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। জীবনে খুশি থাকার উপায়: 1. যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 2. যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। 3. যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না। 4. যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। 5. জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। আর 6. যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না। একবার এক সক্রেটিসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এত শিক্ষা কোথা থেকে পান। সক্রেটিস জবাবে বলেছিলেন, বেয়াদবের কাছ থেকে, কারণ বেয়াদব যা করে আমি তা করি না। মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তেই খোদা আশার বাণী দেন। ভুলে যেও না যে সব সময় অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়। যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে তিনি পরিশ্রমকেও সম্মান করে। আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি, যা পুড়ে যাওয়ার তা পুড়ে গেছে, এখন যা বাকি আছে তার আর মরণ নেই। সবসময় ভালো লোকের সংস্পর্শে থেকো, কারণ তোমার বুদ্ধি না থাকলেও তারা সবসময়ের জন্য সৎ পরামর্শই দেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর সাথে ভিডিওটি শেয়ারও করে দেবেন। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।